আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুমি কুটনো কেটে আমাকে একটু হেল্প করে দেবে? আমি 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 কাটবো? হ্যাঁ, দেবো দেবো। ফোনটা নিয়ে নাড়াচাড়া করছিস? বাবাকে ফোন করবি? বাড়ির জন্য মন কেমন করছে? না টাম্মি, কালই তো করলু। বাবা মা সকলের সঙ্গে কথা হলো। তাহলে বরকে ফোন করতে মন চাইছে নাকি? মোটেও না, তারও তো ইচ্ছে করে না আমার সঙ্গে কথা বলতে। আমি কেন ফোন করব তাকে? আর আমি তাদের নম্বর জানবো কি করে? নম্বরটাও জানিস না? তুই কথা বলতে ইচ্ছে করে, কথাই বলতে পারবি না। না, আমার কোনো দরকার নেই। আমি ওদের নম্বর জেনে কি করব? আমি ওকে মোটেও ফোন করব না। আর তাদের তো আর তোমাদের মতন সকলের হাতে হাতে ফোন থাকে না, বাড়িতে একজনেরই ফোন থাকে। ঠাম্মি, লাজু, ঠাকুর এসে গেছে, ঠাকুর সাজানো হচ্ছে, চলো দেখবে চলো। ওমা, ঠাকুর সাজানো হচ্ছে? আমি কোনোদিন কাছ থেকে ঠাকুর সাজানো দেখিনি। চলো 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 ঠাম্মি, চলো না, চলো চলো। ওরে বাবা, আজকে আমাকে নিয়ে আর চুটোচুটি করিস না। আমি কাল একেবারে বোধনের সময় যাবো। অনুর সাথে গিয়ে ঠাকুর দেখে আয়। হাঁটু দুটোকে একটু বিশ্রাম দিই, যা তুই যা। টাম্মি তুমি চলো না টাম্মি, আমি তোমায় দৌড়ে দৌড়ে নিয়ে যাবো। তুমি চলো না, চলো চলো। না, এই বুড়িটাকে ধরে আর টানাটানি করিস না। যা তুই অনুর সাথে ঠাকুর দেখে আয়, যা। সত্যি ঠাম্মি, তুমি কিন্তু বুড়ি হয়ে গেছো। থাক ঘরের মধ্যে বসে। লাজু চলো চলো চলো। শুরু হয়ে গেছে হয়তো। কি সুন্দর লাগছে দেখতে প্রতিমাটা। আয়নু, হ্যাঁ কোথায় যাচ্ছিস ওকে নিয়ে? প্যান্ডেলে যাচ্ছি, ওখানেই তো সবাই আছে। না, ওকে নিয়ে এখন কোথাও যেতে হবে না। কেন জেঠিমণি? এ নিয়ে তো আগেই কথা হয়ে গেছে গো। ও তো পাড়ার পুজোয় যাওয়ার পারমিশন পেয়ে গেছে। হ্যাঁ, সে ঠিক আছে, কিন্তু এখন ওকে নিয়ে কোথাও যেতে হবে না। এখন খুব একটা ভিড় ভাট্টা নেই, ফাঁকা ফাঁকা রয়েছে। এখন গেলে লোকের চোখে পড়বে। ষষ্ঠীর দিন ওকে নিয়ে যাস, তখন তখন ভিড় থাকবে, লোকজন অত প্রশ্ন করবে না, যাবে ঘুরবে চলে আসবে। জেঠিমণি প্লিজ, দিস ইজ নট ফেয়ার। এটা হতে পারে না। ও এখন আমার সঙ্গে যাবে। আর তাছাড়া পাড়ার লোকেদের যা বোঝার জানা তারা অলরেডি বুঝে গেছে। তাই আই এম শিওর ওরা এইসব নিয়ে আর কোনো প্রশ্ন তুলবে না। তুমি প্লিজ এসব ভেবে ওকে আটকিও না। ভালো, দেখ আমার যা বলার তোকে আমি বলে দিলাম, তুই তো আমার কথা শুনবি না। এবার লাজু ভেবে দেখুক ও কি করবে। লাজু, তুমি তো সেদিন রাতেই দেখেছিলে না লোকজন তোমার সাথে কিরকম ব্যবহার করেছিল, কত উল্টোপাল্টা কথা বলেছিল। তোমাকে লোকজন যত উল্টোপাল্টা কথা বলবে, অনুভবে তত অসম্মান হবে, আমাদের বাড়ির অপমান হবে। আর দেখো, তোমাদের বাড়ির লোক আশ্রয় দেয়নি, তোমার শ্বশুর বাড়ির লোক আশ্রয় দেয়নি। আশ্রয় কারা দিয়েছে? আমরা। এবার যদি তোমার মনে হয় তুমি যাবে, তাতে আমরা অপমানিত হব। আর তাতে যদি তোমার খারাপ না লাগে, তাহলে যাও, দেখো তুমি ভেবে দেখো কি করবে। যাও যাও যাও, তুমি যাও। লাজু, জেঠিমণির কথা শুনতে হবে না। আই এম শিওর পাড়ার লোকে কেউ কিছু ধরে বসে নেই। বাড়ির সবাই জাস্ট ভয়ে অস্থির হয়ে আছে। তুমি চলো তো। না গো অনু দিদি, তুমি যাও, আমি যাব না। কেন লাজু? কথা তো হয়ে গেছে, পুজোয় তুমি ওখানে থাকবে,
পুজোর আচার অনুষ্ঠানে সকাল সন্ধে আমরা যেরকম ওখানে থাকবো তুমিও থাকবে। না না, সে বোধহয় ঠিক হবে নেকো। সত্যি তো, আমার জন্য এবারের সবাই অপমানিত কেন হবে? আর আমি যদি সেই অপমান হতে দিই তবে তো বেইমানি করা হবে তোমাদের সাথে। লাজু, জেঠিমণি তোমাকে ওগুলো ইচ্ছে করে বলেছে যাতে তুমি ভয় আর ওখানে না যাও। শোনো, জেঠুমণি, বাবা, ছোটদা ভাই, বড়দা ভাই, ঠাম্মি এদেরকে পাড়ায় সবাই খুব সম্মান করে। তাই আই এম শিওর ওখানে কেউ কোনো অস্বস্তিকর প্রসঙ্গ তুলবে না। তাহলেও তুমি কেন পুজোর মধ্যে আমার জন্য তোমার জেঠিমার সঙ্গে ঝামেলা করবে? তুমি যাও, আমি পরে এক সময় যাব। পুজোর সময় ঠাকুর দর্শন করবো না সে তো নয়, আমি যাব, ঠিক যাব। তাহলে তুমি এখন যাবে না? না। আচ্ছা বেশ, কাল কিন্তু তোমাকে ওখানে যেতে হবে, আর তারপর রোজ যেতে হবে, নাহলে কিন্তু আমি খুব রেগে যাবো লাজু। রাজবন্তী, তুমি তো রান্না বান্না করতে পারো তাই না? ছোট প্যান্ডেলে একটু ব্যস্ত থাকবে। তুমি কুটনো কেটে আমাকে একটু হেল্প করে দেবে? আমি 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 কাটবো? হ্যাঁ, দেব দেব। কি হলো? কি হলো মানে? কথাবার্তা বলবো না নাকি? সবসময় ঢাক্কা ঢাক্কা বেজেই যাবে? না, আমি বুঝতে পারছি যে এত এনার্জি তো ছিল কোথায়? হ্যাঁ, আর সব এনার্জি যদি পুজোর প্রথম দিনই শেষ করে দিস, বাদ বাকি দিনগুলো কি হবে? তুমি বুঝতে পারছো না? কি বুঝতে পারবো? সব জিনিসের একটা রিহার্সাল থাকে, আমরা রিহার্সাল করছি সবাই মিলে, তাই না? জানো, এখন মণ্ডপটা ফাঁকা আছে, এই ফাঁকে একটু প্র্যাকটিস করে নেবো না? কি দিনকাল! আরে ঘোষ দেখ, পুজোর সময় আমার পাড়া ছেড়ে নড়তে ইচ্ছা করে না, বাট তোরা যেহেতু বলছিস আমি একদিন সাউথে যাব। এই আর নর্থ, দেখ ওদিকের ঠাকুরগুলো আমি মিস করতে চাই না, প্লিজ একদিন সাউথ চল, একদিন নর্থ। তাহলে কাজ করি, চল একদিন সকালে বেরোয়, দুদিকেরই ভালো ঠাকুরগুলো দেখে আসি। সকালে? সকালে না, রাতে বেরোতে হবে, নাহলে তো লাইটের মজাটাই পাবো না। এদিকে তো তুই পাড়া ছেড়েই বেরোতে চাইছিস না, এখন আবার লাইটও দেখতে চাইছিস। আমি সেটা বলছি না, আমি বলছি বেরোলে রাতেই বেরোই, সেটাই বেস্ট হবে। আর শোন, অষ্টমী আর নবমীর আগে বেরোবো, সেই দিনগুলো কিন্তু আমি এখানেই আছি, আমি আগের থেকেই বলে দিলাম।